মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি রায়হান সিরাজ সাহেব, হযরত মাওলানা মুফতি রায়হান সিরাজ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আজকে সম্মানিত দারুল কোরআন হাবিবিয়া মাদ্রাসা রাদিগা শুভ উদ্বোধন উপলক্ষে আজকে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একজোহানা ঐক্য পরিষদের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা হাফেজ আবুল খায়ের সাহেব দামাত বরকাতুহু। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারি আশরাফুল আলম সাহেব, দূর দূরান্ত থেকে আগত ওলামা হযরতগণ, অত্র এলাকার আমার সম্মানিত আসাতেজায়ে কেরাম, মুরব্বীগণ, অত্র মাদ্রাসার নতুন অভিভাবক, ছাত্রবৃন্দ, আমরা আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি আল্লাহ তাআলা দরবারে, সকলে জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে নবীর বাগানে, কোরআন সুন্নাহর বাগানে মজলিসে সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, দয়া করেন, মায়া করেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবেন, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসাতে কোরআনের বাগানে আসার তৌফিক দান করেন। কথা ঠিক না বেঠিক? ভাইয়া, দুস্থ বুজুর্গ, তৌহিদি জনতা, নবীর এমন একটি বাগান এখানে উপস্থিত হতে যাচ্ছে যিনার মাধ্যমে, যিনি গঙ্গাসাগর একটি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ছিলেন, যিনার মেহনতের বদলতে গঙ্গাসাগর মণিয়ন্দ ইউনিয়ন ওদিকে আলহামদুলিল্লাহ ওনার হাফেজ কারি আশরাফুল আলম সাহেবের মেহনতের বদলতে বহুত ছাত্র কোরআনের হাফেজ হয়েছে। তা আমি অত্যন্ত আনন্দিত, ওনার নিজের এলাকার মধ্যে আত্মীয় স্বজনদেরকে নিয়ে উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, হিম্মত করেছেন, এটা এই এলাকার জন্য, এই আত্মীয় স্বজনদের জন্য এটা বিরাট বড় একটি দৌলত এবং সম্পদ। এই এলাকার জন্য আমি মনে করি ওনার পেছনে যদি আমরা, এই এলাকার মানুষ, ওনার হাতকে আমরা শক্তিশালী করতে পারি, প্রতিটা মানুষ যদি একজন করে আমরা ছাত্র দিতে পারি, এই এলাকার মধ্যে যদি আপনার 3000 ভোটার থাকে, একজন করে ছাত্র দিলে 3000 ছাত্র। আর যদি আমরা এতটুকু না পারি, একটা ফ্যামিলি থেকে যদি 1-2 ছাত্র দিতে পারি, তাহলে এই মাদ্রাসার মধ্যে ছাত্র জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? একটা প্রতিষ্ঠান চলার 1 নাম্বার শক্তি হচ্ছে এলাকার জনগণ। যেমন মেম্বার, চেয়ারম্যান, ওনারা প্রতিনিধি হয়ে দাঁড়ায়, যখন একজনের পক্ষে যখন সবাই ভোট দেওয়ার জন্য যখন নেমে যায়, তখন আরেকজন ফেল করে ফেলে। তো তেমনিভাবে আমরা যারা এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে যারা ভালোবাসি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ
এই প্রতিষ্ঠানকে আমরা অল্প সময়ের ভিতরে এই এলাকার মধ্যে সুন্দর একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা জনগণের হাতে তুলে দিতে পারবো। 1 নম্বর কারণ হচ্ছে আমরা ঐক্যতা থাকতে হবে। এজন্য আমরা যারা আছে, যারা হাফেজ কারি আশরাফুল আলম ভাইকে চিনি, ওনাকে যারা আমরা ভালোবাসে, আমরা প্রত্যেকেই একজন করে তলাবা ছাত্র আমরা দিব, ভর্তি করাবো, নচেত এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে চালানো সম্ভব নয়। এই প্রতিষ্ঠানগুলো, দিনী প্রতিষ্ঠানগুলো খোরাক হচ্ছে ছাত্র। ছাত্র ছাড়া প্রতিষ্ঠান চলে না। যেহেতু এই প্রতিষ্ঠানের অর্থ একমাত্র ছাত্রদের মাধ্যমেই পরিচালিত হবে, এই জন্য এই প্রতিষ্ঠানের 1 নাম্বার হলো ছাত্র। আজকে আপনাদেরকে আনার উদ্দেশ্য, আপনাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য একটাই, যেন আমরা প্রত্যেকেই যার যার দায়িত্বে, নিজের ছেলে, নিজের ভাগিনা ভাতিজা যদি আমরা এরকমভাবে নিয়ত করতে পারি যে আমার ছেলেকে ভর্তি করাবো, আমার নাতিকে ভর্তি করাবো, অঙ্গীকার করতে পারি, তাহলে আজকে আসার, আমরা যেখানে আসছি সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক উলামায়ে কেরাম আসছেন, বড় বড় আলেম ওলামারা আসছেন, ওনারা বয়ান করবে, আলোচনা করবেন। ধারাবাহিকভাবে আমরা সকলেই দোয়া শেষ না করে আমরা যাব না, আখিরে মোনাজাত শেষ করে আমরা ইনশাআল্লাহ বিদায় হব। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার মুখতাসার আলোচনা তাকরীর এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।